আজ আমি তৈরি করছি বাসন্তী পোলাও। তার জন্য এখানে নিয়েছি 2 বাটি চাল, মানে ওজন হিসেবে 500 গ্রাম নিয়েছি। এই বাটিটায় 2 চামচ মতন কম হয়েছে 2 বাটির থেকে। এবার সম্পূর্ণ চালটা ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 4-5 বার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব, তবে খুব জোর প্রেশার দেবো না, গোবিন্দভোগ চাল কিন্তু ভেঙে যাবে। হালকা হাতে ধুয়ে নেব। তারপরে একটা ছাঁকনির মধ্যে এরকমভাবে রেখে একটু ছড়িয়ে দেব। এটা কোনো থালার মধ্যেও ছড়িয়ে রাখা যায়, তাহলে জলটা যাতে সম্পূর্ণভাবে ঝরে যায়। এরকমভাবে মিনিট 20-25 পরে দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর যে জলটা পড়েছিল আমি জলটা ফেলে দিয়েছি, কারণ এই পাত্রটার মধ্যেই কিন্তু আমি এই চালটাকে ম্যারিনেট করব। তারপরে ঝুরঝুরে চালটা আমি ওই পাত্রটার মধ্যেই ঢেলে নিলাম। এখানে আমি 1.5 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন, আদার সাথে 2টো কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি জাস্ট গ্রেট করে 1.5 ইঞ্চি মতন আদা দিয়ে দিয়েছি 500 চালের জন্য। আর দিয়ে দিয়েছি 2 চামচ হচ্ছে ঘি, আর 1 টেবিল চামচ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আমি কোনো ফুড কালার দিইনি, আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু চালের কালারটা হয়ে গেছে। এবারে এরকম একটা হাঁড়ি নিয়েছি, আর সেটা বসিয়ে গরম হলে সেখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। আমি এখানে ঘিটা ব্যবহার করেছি, এর বদলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার ঘিটা গরম হয়ে গেলে সেখানে 2খানা তেজপাতা, 2টো 1 ইঞ্চি মাপের দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা থেকে ভালো সুন্দর গন্ধ বেরোলে বেশ কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। আমি কাজুগুলোকে হাফ করে দিয়েছি, আর কিশমিশটা ওরকমই দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন কাজুটার কিশমিশটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, মানে লালচে মতন রং আমি করিনি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রেখে রাখা এই গোবিন্দভোগ চালটা কিন্তু দিয়ে দিয়েছি। চালটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এই চালটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি জলটা দিয়ে দেব, তাহলেই কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। আমি এখানে 2 চামচ কম 2 বাটি চাল নিয়েছিলাম, আর সেই জন্য আমি এখানে 1 বাটি চালের জন্য 2 বাটি জল ব্যবহার করছি। আর যেহেতু 2 চামচ আমার কম ছিল 2 বাটির থেকে, সেই জন্য আমি এখানে 3.5 মানে 3 বাটি পুরো ভর্তি ভর্তি দিয়েছি, আরও হাফ বাটির থেকে একটু বেশি জল এখানে ব্যবহার করেছি। জলটা বেশি হয়ে গেলে কিন্তু ঝরঝরে হবে না, সেই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে করেই এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। মোট 12 থেকে 13 মিনিট আমার লাগবে এটা হতে। তা আমি 6 মিনিট থেকে 7 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। আর চিনির মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। মিষ্টি সবাই একরকম পছন্দ করেন না, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ একটু কম মিষ্টি পছন্দ করেন, সেই হিসেবে চিনিটা ব্যবহার করে নেবেন। আর এখানে আরেকটু লবণ লাগতো, সেই জন্য আমি লবণটা ঠিক এই পর্যায়েতেই দিয়ে নিলে ভালো, তাহলে কিন্তু এই নাড়াচাড়া করলে লবণটা মিশে যেতে সুন্দরভাবে মিশে যাবে। এবারে দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এবারে আবার আমি ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা এখন আমি একটু কমিয়ে দিয়েছি। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন আমি নাড়াচাড়া করছি, চালের মধ্যে কিন্তু কোনো রকম আর জল নেই, তবে একটু ভিজে ভিজে ভাব আছে। এইটাও কিন্তু অনায়াসেই কেটে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। এবার আমি একখানা চাল আপনাদের দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, এই যে দেখুন আমি এই চালটা ভেঙে দেখাচ্ছি। এই যে হাতের মধ্যে একটু প্রেশার দিয়ে টিপলেই কিন্তু দেখুন ভাতটা পুরো গলে গেছে। তবে এরকমই হতে হবে, এই সময়ই গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এইটা এখন অনেক গরম। আর এইটা এইভাবেই ঠান্ডা হতে গিয়ে এটা কিন্তু আরেকটু কুক হয়ে যাবে। যদি খুব সুন্দরভাবে নরম করে তারপরে আমি গ্যাসটাকে অফ করে এরমভাবে রেখে দিই, তাহলে এতটা পোলাও একসাথে থাকার কারণে কিন্তু সেটা গলে যাবে। সেই জন্য এই পর্যায়ে গ্যাসটা অফ করে এরকমভাবে আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 20 থেকে 25
25 পর মানে ঠান্ডা হলে এটা যে একদম ঝরঝরে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখুন ঠান্ডা করে নিয়ে এসেছি, দেখুন এই যে আমি হাতা দিয়ে নাড়ছি, একদম ঝরঝরে হয়েছে। এবার আমি আপনাদের বোঝার স্বার্থে এটাকে বেড়েও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকমভাবে মাপটা যদি ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে কিন্তু বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়। এবার এটা আপনারা বাটির মধ্যে করে দিয়ে চাপ বাটি মতন ডেকোরেশনও আপনারা করতে পারেন। আমি বোঝানোর জন্য এইভাবেই এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই বাসন্তী পোলাও রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার অনুরোধ রইল আমার পেজটি ফলো করে নেওয়ার, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবেন।